আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে কি সুন্দর নগর কীর্তন যাচ্ছে, সবাই নমস্কার করে নাও। তা আমাদের এই বাড়ির সামনে দিয়ে সবকিছুই যায়, খুবই ভালো লাগে দেখতে ঠাকুরের সব জিনিস। তোমরাও দর্শন করে নাও, নমস্কার করে নাও। তো এটা আখড়ায় হয়েছিল। তারপরে আমরা কোথায় এসেছি বুঝতেই পারছো, এখানে নিচই গীতা পাঠ হচ্ছে, উপরে কীর্তন হচ্ছে। তারপরে আবারও ঘুরতে চলে যাবো বলে, বিয়ে বাড়ি যাবো বলে চলে এসেছি। এসে আবার বিয়ে বাড়ি চলে যাচ্ছি। দেখো ঢুকতেই পাচ্ছি না, ওখানটা প্রচন্ড বউকে দেখার জন্য ভিড়। তো যা হোক করে আমার বর গেছে, আমি তো যেতেই পাচ্ছি না সামনে। তো অনেক লোকজন পরে আসার পর আমি বলছি চলো একটুখানি ঠান্ডা করে নেওয়া যাক বলে, আমি খুবই আইসক্রিম খেতে ভালোবাসি, তো আমি একটা নিয়ে নিচ্ছি আইসক্রিম। তা আমরা সবাই মিলে একটু বসে আছি। খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। তা খুবই ভালো লাগছে এখানটা বসে থাকতে। তা আমরা বসে বসে চ একটু ওই দিকটা ঘুরে আসি। তাই এই যে সব রকম দিয়েছে, দিতে আমি একটু বসে বসে, আমার ভাই আমাকে দিয়েছে, আমি দিতে বসে বসে খাচ্ছি। তো একটু চা কফিও খেয়ে নিলাম। গরমে ঠান্ডার সময় একটু কফি খেতে খুবই ভালো লাগে। তাই এই যে অনেক চেষ্টার পর একটু বউকে দেখা পেলাম। তো এই যে সেই রাত আজকের, খুবই ভালো লাগছে, সাজিয়েছে অল্পর উপর দিয়ে। তারপরে তো খেতে হবেই। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে দিয়ে নিতে হবে, নাহলে তাড়াতাড়ি করে আসতে হবে, আবার রাত্রি হয়ে যাবে। তাই যাও, আমাদের ভাত পলোয়া পড়ে গেছে, তারপরেও খাসি পড়ে গেছে, আমি পুরো পাত সাদা করে দিয়েছি। খেয়ে দিয়ে এবার চলে আসার পালা। এই যে সব রকম খাওয়া দাওয়ার পর আবার একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। নিয়ে এসে দেখো কি সুন্দর লাগছে উপরটা, আমার কি ভালো লাগছে। এন্ট্রিটা হেভি হয়েছে, খুব সুন্দর করেছে দেখো।